দেখুন কলকাতা শহরে এত বৃষ্টি হয়েছে, আমাদের পুরো কলকাতার ঘর। লোকই দেখছে মোবাইল। হ্যাঁ জানি, তুই আমার ঘর ভরেছে সেটা দেখাবো না? আমার দুটোই ঘর, এই ঘর এই ঘর পুরো জলথল হয়ে গেছে। আর এত ছোট বাচ্চা নিয়ে খুবই অসুবিধায় পড়ে গেছি, কি করব না রাস্তাতে করব। ফুটপাতে অনেক বাচ্চা হ্যাঁ আছে, ওটাও আছে, ওদের কি রাস্তায় হচ্ছে যেরা ভালো। বাচ্চারা আছে সেরা কি করছে না করছে, কিন্তু কি করব, কিছু করার নেই। আর আমাদের ওই ঘর শাশুড়িদের ঘরটা বেঁচে আছে, আর আমাদের এই দু ঘরটা খুবই ভরে গেছে। রাস্তা তো খুবই, এই হালাতটা খারাপ। চলো আপনাদেরকে রাস্তাও দেখাচ্ছি। তো দেখুন কত বৃষ্টি হচ্ছে, দেখুন পুরো আমাদের এই গলিটা ভরে গেছে। ওই যে দেখুন পুরো রাস্তাটা ভর্তি আছে। ওই যে আমার বর, খুবই অসুবিধা। পুরো জিনিসপত্র সব ভিজে গেছে। বড় টিভি ছিল নিচে, ওই ভিজতে ভিজতে বেঁচে গেছে। আমার এই আলমারিটা ভিজে গেছে, দেখুন পুরো জল লেগে গেছে। কাঠের আলমারি তো, জল লেগে গেলে নিচে গোড়া থেকে পুরো খারাপ হয়ে যাবে। কি করব, কিছু করার নেই, এমনি থাকতে হবে। সব জায়গায় তো এমনি জল থল হয়ে গেছিলো, কলকাতা শহরটাই বাকি ছিল, খাটে রাখো। ওটাও নষ্ট, জল থল হয়ে গেছে। খুবই অসুবিধায় আছি, কিন্তু আমাদের দিকে যারা আছে আরই অসুবিধা, তাদের কষ্ট অনেকই মাইনে আছে, কিছু করার নেই। মা দুর্গা এসে সবাই রক্ষা করো, এটাই চাই। মা দুর্গা তুমি রক্ষা করো, এই বিপদটা যেটা এসেছে এটাকে ঠিক করেই দূর করে দাও মা দুর্গা, এমনি করো না। খুবই কষ্টতে আছে সবাই, যাদের ছোট ছোট বাচ্চা, যাদের ঘর ছোট ভাঙা ঘর, তাদের অনেকই কষ্ট। উপর দিয়ে জল পড়ে, নিচে দিয়ে জল কী করে থাকে, যাদের রাস্তায় থাকে তাদের কী অবস্থা হচ্ছে, খুবই অবস্থা খারাপ। মা দুর্গা তুমি রক্ষা করো, মা দুর্গা।